হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকে তোমাদের অঙ্কের 24 নাম্বার ক্লাস চলছে। এর আগে টোটাল 23টা ক্লাস করানো হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, কারণ প্রত্যেকটা ক্লাস তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ক্লাসগুলো দেখবে, কারণ ক্লাসগুলোতে আমি যেভাবে অঙ্কগুলো করিয়েছি প্রত্যেকটা প্যাটার্নের অঙ্ক তোমাদের পরীক্ষাতে বারবার রিপিট হয়, আর সেই প্যাটার্নগুলো কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর যারা একদমই অঙ্ক পারো না বা একটু কম পারো, তারাও একটু টাইম দিয়ে অঙ্কগুলো দেখো, একটু ধৈর্য নিয়ে অঙ্কগুলো দেখো। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা 25-এর মধ্যে 15+ স্কোর করে আসতে পারবে পুলিশ পরীক্ষায়। শুধু একটু ধৈর্য নিয়ে তোমাদের দেখতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। তো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করো যদি ভালো লাগে, না লাগলে করার দরকার নেই। তো দেখো, আজকে তোমাদের প্রথম অঙ্কটা আমি সিম্পলিফিকেশান থেকে নিয়ে এসেছি, আর এরকম টোটাল 5 থেকে 6টা আজকে সিম্পলিফিকেশানের অঙ্ক থাকবে, যেগুলো লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী এখন এই বর্তমান সময়ে পরীক্ষাতে বারবার আসছে। তো ফার্স্ট যে অঙ্কটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই টাইপের যোগ কিন্তু কম বেশি সবাই করতে পারবে, বাট সমস্যা কোথায়? সমস্যা কিন্তু এই টাইপের যোগ করতে গিয়ে টাইম নষ্ট হয়ে যায়। তো এখানে যদি আমরা ট্রিক্স অ্যাপ্লাই করি, তাহলে ট্রিক্সের মাধ্যমে জাস্ট সেকেন্ডে করলে আমাদের টাইমটা সাশ্রয় হবে। তো এই টাইপের অঙ্ক জাস্ট আসে হচ্ছে তোমাদের টাইম নষ্ট করার জন্য। পারবে সবাই, কিন্তু টাইম নষ্ট করে যাবে। দেখো, এটা বেসিক আমি দেখাচ্ছি না, কারণ বেসিক তোমরা কীভাবে করবে সবাই তো জানো। বেসিক এইভাবে একটা নিচে একটা সংখ্যা পাতিয়ে পাতিয়ে যোগ করতে হয়। তো এখানে 5টা 3 আছে, 1 2 3 4 5, তারপরে 4টে 3 আছে। এইভাবে কিন্তু তোমাদের একটা নিচে একটা পাতিয়ে পাতিয়ে তোমাদের যোগ করতে হয়। তাও জাস্ট একটু দেখিয়ে দিই, তাহলে বেসিকটাও দেখিয়ে দিই। এরপরে আছে 2টো 3, এরপরে আছে একটা 3। এখন এই 3-এর নিচে কিছু নেই, মানে অ্যাজ ইট ইজ 3 বসে গেল। এখানে 2টো 3 আছে, 3 আর 3 6, এখানে 3টে 3 আছে, 3 3 9, 4টে 3, 3 4 12, 2 হাতে হচ্ছে 1, 5টা 3 1 2 3 4 5, 3 5 15, আর হাতের 1 16। এখন দেখো, এখানে 1 2 3 4 5, 5টা 3-এর সামনে গিয়ে দশমিক আছে। তার মানে এখানে আমরা 5টা ডিজিটের সামনে, 5টা অঙ্কের সামনে গিয়ে দশমিক বসাবো। তো 1 2 3 4 5, তো 5টা দশমিকের সামনে, 5টা ডিজিটের সামনে দশমিক বসলো। তার মানে উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখন দেখো, এইভাবে বসাতে বসাতে সংখ্যাগুলো কিন্তু একটা টাইম নষ্ট হয়। তো আমাদের ট্রিক্সটা কি অ্যাপ্লাই করব? এখানে 3 কটা আছে? একটা। এখানে 3 আছে 2টো, এখানে 3 আছে হচ্ছে 3টে, এখানে 4টে আছে, এখানে 5টা। এখন এই সাইড থেকে একদম এই সাইডে 1 আর 3 গুণ করলে কত পাবে? 3 1 3, 2 আর 3 গুণ করলে পাবে 3 2 6, 3 আর 3 গুণ করলে পাবে 9, 4 আর 3 গুণ করলে পাবে 3 4 12, 2 হাতে থাকে 1, তো 3 5 15 আর 1 16। এখন দেখো, এখানে আমরা কি পেয়েছিলাম? দশমিকটা আমরা কোথায় বসাবো? তো সবসময় যেখানে 3 সব থেকে বেশি আছে সেই জায়গা থেকে তোমরা চেক করবে কটা 3-এর সামনে দশমিক আছে? 5টা 3। তার মানে এই সাইড থেকে আমাদের 5টা ডিজিটের সামনে গিয়ে দশমিক বসবে। তো 1 2 3 4 5, এখানে দশমিকটা বসবে, উত্তর হয়ে যাবে অপশান এ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এই টাইপের অঙ্ক আসলে আশা করি ভুল করবে না, ট্রিক্সের মাধ্যমে তাড়াতাড়ি করে আসতে পারবে। পরের অঙ্ক 2 নাম্বার অঙ্ক, এটা আমি ইলেকশন থেকে রেখেছি, যেহেতু আমাদের দেশে এখন নির্বাচন চলছে, তাই নির্বাচন সংক্রান্ত একটা অঙ্ক রাখলাম। বলছে একটি নির্বাচনে এক প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 298 ভোটে পরাজিত করে। দেখো, খুবই সহজ অঙ্ক, জাস্ট সেকেন্ডে উত্তর বেরিয়ে আসবে। তাহলে ওই নির্বাচনে মোট কত ভোট পড়েছিল? এখন আমি যদি ধরে নিই টোটাল ভোট 100%, উইনার মানে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? 60%। উইনার পেয়েছে 60%। তার মানে যে পরাজিত হয়েছে, লুজার কত পেয়েছে? 40% পেয়েছে। এখন এখানে আমরা কি পাচ্ছি? উইনার পেয়েছে 60%, যেটা অলরেডি দেওয়াই আছে। তো লুজার কত পাবে? 40%। তো যে পরাজিত হয়েছে সে কত ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে? 20% ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। আর এই 20%-এর ভ্যালু, সেটাই তো বলা আছে 298। তো 20%-এর ভ্যালু যদি 298 হয়, আমাদের টোটাল ভোট কত হয়? 100%। তো এর ভ্যালু বার করতে হবে। তো যার ভ্যালু দেওয়া আছে সে সবসময় কোথায় থাকে? বারবার করে বলি, যার ভ্যালু দেওয়া থাকে সে সবসময় নিচেই থাকে, আর যে ভ্যালুটা দেওয়া আছে সে উপরে থাকে। আর আমাদের 100 সাহেব সবসময় কোথায় থাকে? 100 সাহেব সবসময় উপরেই থাকে কিন্তু। তো এখন 20 দিয়ে 100কে ভাগ করলে 5 20 298 গুণিতক 5 করলে তোমরা কত পাবে? 5 8 40 0, হাতে 4, 5 9 45, 8 4 49 9, হাতে হচ্ছে কত? 4, 5 2 10 আর 4 14, 1490। পরের অঙ্ক দেখো, খুবই ভালো টাইপের অঙ্ক।
দেখতে সহজ লাগলেও অনেকে ভুল করে, বাট পরীক্ষায় বারবার আসে। এ প্লাস বি এর 10% ইকুয়াল টু এ মাইনাস বি এর 50% হলে এ ইস টু বি এর মান কত? এখন দেখো ইকুয়াল মানে সমান চিহ্নের উভয় সাইডে পার্সেন্টেজ আছে, তো এটা কাটো, পার্সেন্টেজ কাটো, এই সাইড থেকে পার্সেন্টেজ কাটো, উভয় সাইডে শূন্য আছে, তাহলে সেম জিনিস থাকলে আমরা কেটে দেবো, শূন্য শূন্য কাটো। তাহলে এখন আমরা কি পাচ্ছি দেখো, এ প্লাস বি এর থাকলে আমরা এর জায়গায় এর উঠিয়ে গুণ দেব, শুধু থাকছে কত 1, এটা ইকুয়াল হয়ে যাবে এ মাইনাস বি, এর উঠিয়ে গুণ দেব, কি থাকছে 5 থাকছে। এখন ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। 1 আর এ গুণ করলে এ 1কে এ, বি 1কে বি, আর এই সাইডে এ আর 5 গুণ করলে কী হবে 5 হবে, আর বি আর 5 গুণ করলে সরি এখানে 5 মাইনাস 5b। এখন দেখো এটাকে এটা এই সাইডে আসলে কি হয়, 5a মাইনাস এ হয়ে যাবে, 5a মাইনাস এ, এই মাইনাস 5b এই সাইডে সাইড চেঞ্জ করে আসলে কি হয়ে যাবে প্লাস 5b, তার মানে আমরা লিখতে পারি b প্লাস 5b, এই দুটো ইকুয়াল। এরপরে কী হচ্ছে দেখো, 5a থেকে এ চলে গেলে তোমাদের থাকবে 4a, এই সাইডে হচ্ছে b প্লাস 5b 6b, উভয় পক্ষে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4, তার মানে আমরা a বাই বি কী পাচ্ছি, a বাই বি পাচ্ছি 3/2, তার মানে আমাদের এখানে a ইস টু বি কত হয়ে যাবে, a ইস টু বি হয়ে যাবে 3:2। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নটা দেখো, আমি সিম্পলিফিকেশান থেকে রেখেছি। এই টাইপের অঙ্ক কিন্তু অনেকে দেখে স্কিপ করতে পারে, বাট স্কিপ করবে না। দেখো এই টাইপের অঙ্ক প্রথমে একটু দেখতে কঠিন মনে হলেও আজকে তোমাদের আমি যে ট্রিক্সটা দেবো সেই ট্রিক্সে তোমরা 5 সেকেন্ডের মধ্যে করতে পারবে, 5 সেকেন্ড টাইম নেবে জাস্ট। এখানে কি বলা আছে দেখো, 1 প্লাস 1/2, তো 1 প্লাস 1/2কে লসাগু করলে তোমরা কত পাবে, নিচে থাকবে 2, 2 1 2 আর 1 3/2, অর্থাৎ এটাকে লসাগু করলে পাবে 3/2। লসাগু কীভাবে করে সবাই তো জানো, এটার বলার অপেক্ষা রাখেন, এটা বাচ্চা ক্লাসের জিনিস। 1 প্লাস 1/3 এতে যদি লসাগু করো তার মানে কত হচ্ছে, নিচে থাকবে 3, আর 3 1 3, 3 প্লাস 1, তার মানে আমরা কত পাচ্ছি 4/3। এই সাইডে 1 প্লাস 1/4 এদের লসাগু করলে কত হবে 5/4, গুণ ডট 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 ডট, এখানে কত হচ্ছে 120, 120 আর 1 121/120। এখন একটা জিনিস দেখো, এখানে লবে কত আছে 3, তো লবের 3 কাটছে, এই সাইডে হরের 3 কাটছে, এইখানে তোমার লবের 4 কাটছে, এই সাইডে লবের কি কাটবে 4 কাটবে, এইখানেও সেম লবের 5 কাটছে, এখানে হরের 5 কাটবে। তো এই গুণিতক 121/120, এর আগের যে পদটা আছে সেটা কত হবে বলো তো, এর আগের পদটা হবে 120/119, তার মানে এখানে 120 আর 120 কেটে যাবে, তো থাকবে কি বলো তো, জাস্ট থাকবে এখানে এই যে হরে কত আছে, হরে আছে 2, এখানে হরে 2 বেঁচে আছে, তার মানে এই শেষের দিকে যেটা থাকবে সেটা লবের সংখ্যা থাকবে, তো লবে কত আছে 121। তো একটা জিনিস এখানে যে ফার্স্ট ভগ্নাংশটা দেখলে 3/2, এখানে কি কাটছে, এখানে কাটছে কিন্তু লবের সংখ্যা কাটছে, তার মানে এখানে আমরা হর পাচ্ছি, তো লাস্টে যেটা পাবো সেটা আমরা কি পাবো, লব পাবো, হর কিন্তু কেটে যাবে। তো লবে কত আছে 121, তার মানে আমরা এখানে পেলাম 121/2, 121কে 2 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 60.5, তো 60.5, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই জিনিসটা মনে রাখবে, ফার্স্ট যে ভগ্নাংশটা আছে 3/2, এখানে যদি লবের সংখ্যা কাটে তার মানে এই সাইডে আসবে একদম শেষে হরের সংখ্যা কাটবে, এইখানে তোমরা হরে 2 পেলে তার মানে এই একদম শেষে তোমাদের লবের সংখ্যাটা বেঁচে থাকবে। তো এই দুটো ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। পরের অঙ্কটা দেখলে তোমাদের ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে। তো সেম টাইপের অঙ্ক, বাট এখানে কি আছে মাইনাস আছে, তো আমরা এদেরকে অ্যাজ ইট ইজ কী করে নেবো, এলসিএম করবো। তো 1 - 1/3 এদের এলসিএম করলে পাবে 3 1 3 আর 1 বাদ দিলে 2/3, এটার এলসিএম করলে পাবে 3/4, এটার করলে পাবে হচ্ছে 4/5। তো এটা 4/5 হয়েছে, এটা 3/4 হয়েছে, তার মানে পরেরটা কী হবে 5/6 হবে, অ্যাজ ইট ইজ সেম বোঝাই যাচ্ছে। এরপরে ডট 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 করে গুণ দিলাম, দেখো এখানে কত আছে 1 - 1/99, তার মানে 98 কত হচ্ছে 99, গুণ এখানে কত হচ্ছে 99/100।
দেখো এখানে কাটছে কিছু হরের সংখ্যা কাটছে, থাকছে কত লব, তার মানে এখানে হরের সংখ্যাটা থাকবে আর সব কেটে যাবে, সব কেটে যাবে। তো এই সাইডে তোমার থাকছে লব, তার মানে শেষের সংখ্যা কী হবে, হর হবে। তো হরের সংখ্যাটা নিয়ে নিলাম। তো 2/100, তার মানে আমরা 2কে কাটলে 50 দুগুণে 100, 1/50। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফার্স্ট ভগ্নাংশে যদি তোমাদের লব কাটে, তাহলে একদম শেষে এসে তোমাদের হর কেটে যাবে। বাট এখানে তোমাদের হরের সংখ্যা কেটেছে, মানে এই সাইডে তোমাদের লবের সংখ্যা কাটবে, বাকি থাকবে দুটো সংখ্যা, সেটাই তোমাদের উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মোট নম্বরের মধ্যে 296 নম্বর পেতে হয় পাশ করার জন্য। একজন পরীক্ষার্থী 222 নম্বর পেল এবং 10% নম্বরের জন্য ফেল করলো। তো যে প্রার্থী 222 পেয়েছে তাকে পাশ করার জন্য আরও কত অ্যাড করতে হতো, এই নাম্বারের সাথে 10 অ্যাড করতে হতো, 10% অ্যাড করতে হতো, করলে সে 5 নাম্বার পেত। সেই 5 নাম্বারটা কত বলেছে, 296। তো 222-এর সাথে আরও 10% নাম্বার যদি সে পেত, তাহলে তার 296-এর সাথে কী হতো, ইকুয়াল হয়ে যেত। এখন এখান থেকে আমরা 10%-এর ভ্যালু পেয়ে যাব। 296, 222টা সাইড চেঞ্জ করে আসলে মাইনাস হয়ে যায়। তো 296 থেকে 222 মাইনাস করলে পাবে 4, 74। তো 10%-এর ভ্যালু যদি 74 হয়, আমাদের মোট নম্বর সবসময় কত হয়, 100% হয়। এখন 10-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে বলো তো, 100% হবে। তো ইকুয়ালের এই সাইডে 10-এর সাথে 10 গুণ করেছি, তার মানে আমাদের 74-এর সঙ্গে কত গুণ করতে হবে, 10। তো 74-এর সঙ্গে 10 গুণ করলে 100%-এর ভ্যালু কত পেয়ে যাবে, 740। তো 740 ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরীক্ষার মোট নম্বর কত ছিল, 740। আর একটা নিয়ম তোমাদের বলে দিয়েছিলাম, 10%-এর ভ্যালু কত দেওয়া আছে, 74। যার ভ্যালু দেওয়া থাকে সে কোথায় থাকে, নিচে থাকে, ভ্যালুটা সবসময় উপরে থাকবে। আর আমাদের পরীক্ষার নম্বর সবসময় আমরা 100% মেনে চলি, তো 100 বাবু সবসময় কোথায় থাকে, উপরে থাকে। তো 10 10-এ 100, 74 আর 10 গুণ করলে 740। দুটো পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিলাম, যে যেভাবে পারবে ক্যালকুলেশন করবে, জাস্ট সেকেন্ডে উত্তর হওয়া যায়। দেখো পরের অঙ্কটা আমি কোথার থেকে রেখেছি, সিম্পলিফিকেশান থেকে। আর এই টাইপের অঙ্ক দেখে কিন্তু স্কিপ করবে না, বর্তমানে এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে বারবার আসে। জাস্ট একটু ধৈর্য নিয়ে 1 মিনিট দেখো, আশা করি বুঝতে পারবে। আর ট্রিক্সটা শিখলে তোমরা সেকেন্ডে এই টাইপের অঙ্ক উড়িয়ে দিতেও পারবে। এখানে দেখো নিচে আছে কত, 1/15, 1/15। তো আমাদের কাজ কি, যে সংখ্যাটা নিচে আছে তাকে আমরা দুটো সংখ্যার গুণ আকারে লিখব। তো 15কে আমরা দুটো সংখ্যার গুণ আকারে কীভাবে লিখি, 15 1-কে 15, আর লিখতে পারি 3 এ 5 15। তো 3 আর 5 গুণ করলে কত পাই, 15 পাই। এখন এদের মধ্যে পার্থক্য দেখবো। দেখো 5 থেকে 3 বিয়োগ করলে 2 পার্থক্য, মানে 2 পার্থক্য। আর 15 থেকে 1 মাইনাস করলে কত আসে, ডিফারেন্স 14। তো যাদের মধ্যে পার্থক্যটা কম তাদেরকে আমরা নেব এখানে। তো 1/15 এটাকে আমরা কীভাবে লিখব, 3 × 5-এর গুণ আকারে লিখব, 3 × 5-এর গুণ আকারে লিখলাম। পরের সংখ্যা 35-কে কীভাবে লিখব, 35-কে আমরা লিখব 5 7 35 প্লাস। একটা জিনিস এখানে দেখো, এখানে যেটা শেষে মানে শেষ হচ্ছে সেটা এখানে শুরু হচ্ছে, তার মানে 1/ এখানে 7 শেষ হয়েছে, তার মানে এটা আমরা কি লিখতে পারবো, 63-কে 7 9 63, 7 × 9 প্লাস 9 দিয়ে শেষ হয়েছে, তার মানে 99-কে লিখতে পারবো 9 11 99 প্লাস 11 দিয়ে শেষ হচ্ছে, তার মানে 143-কে লিখতে পারবো 11 × 13, গুণ করলে পাবে 143। এখন প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কত দেখো, 2। 5 আর 7-এর ডিফারেন্স 2, 7 আর 9-এর ডিফারেন্স 2, 9 আর 11-এর ডিফারেন্স 2, 11 আর 13-এর ডিফারেন্স 2। তো আমাদের ফর্মুলাটা হচ্ছে ডিফারেন্স ইনটু ফার্স্ট পজিশন মাইনাস লাস্ট পজিশন। এখন ডিফারেন্স কত পেয়েছি, 2, বাট উপরে কত ছিল, 1, তার মানে এটাকে আমরা লিখব ডিফারেন্স 1/2 গুণিতক ফার্স্ট পজিশনে কী আছে, 3, উপরে আছে 1, তার মানে কী হয়ে যাবে 1/3। লাস্ট পজিশনে আছে 13, এটা কিন্তু 13, উপরে ছিল 1। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। তো এটা ক্যালকুলেশন একটু করি, 1/2 গুণিতক, এই দেখো 3 আর 13 এদের লসাগু কত হয় বলো তো, 39। এখন এই 39-কে 3 দিয়ে যদি ভাগ করো কতবার যায়, 3 13 39, আর উপরে 1-এর সাথে 13 গুণ হলে 13-কে 13, মাইনাস 13 দিয়ে এটাকে ভাগ করলে 3 13 39 3। এগুলো আর এত ধরে ধরে বোঝানোর কিন্তু দরকার নেই, কারণ তোমরা সবাই কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছো, ক্লাস 5 6 আর পড়ো না যে এতটা তোমাদের ধরে ধরে বলতে হবে। 1/2 গুণিতক 13 আর 3 মাইনাস করলে 10/39।
এখন 10কে 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, তার মানে 5/39 তোমাদের রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই টাইপের সেম অঙ্ক তোমাদের একটা আমি HW দেবো, হোমওয়ার্ক দেবো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো পরের অঙ্কটা একটু, এটা তোমাদের HW থাকবে, এটা তোমাদের HW, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমরা বাড়িতে কতটা প্র্যাকটিস করছো আর কতটা বুঝতে পারছো সেটার উপরে কিন্তু তোমাদের কমেন্টের উপরে কিন্তু সেটা আমি বুঝতে পারবো। তো এখানে দেখো, এখানে অলরেডি কিন্তু ভাঙা আছে, ভেঙে দেওয়া আছে। আমরা যেরকম আগে ছিল 1/15, সেটাকে ভেঙে নিয়েছিলাম কীভাবে, 1/3 × 5, কিন্তু এটা দেখো অলরেডি দেখো ভাঙা আছে 1 × 4, 4 × 7। তো এদের ডিফারেন্স কিন্তু কত আছে, 3, প্রত্যেকটা ডিফারেন্স আছে 3। তো আমাদের ফর্মুলাটা কী ছিল, ডিফারেন্স ইনটু ফার্স্ট পজিশন মাইনাস লাস্ট পজিশন। এটা তোমরা করবে। ডিফারেন্স তো বলে দিলাম 3, তার মানে ডিফারেন্সের এখানে 3 রাখবে 1/3, বাকিটা কিন্তু অ্যাজ ইট ইজ সেম রেখে তোমরা উত্তরটা বের করে কমেন্টে অবশ্যই জানিও যে HW কত হচ্ছে। পরের অঙ্কটা দেখো কি বলছে, 8 দাগের অঙ্ক। কোনো বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের 95% বাংলায়, 85% গণিত এবং 120 জন উভয় বিষয়ে পাশ করেছে। যদি কেউ উভয় বিষয়ে ফেল না করে থাকে তবে ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সংখ্যা কত? বলছে উভয় বিষয়ে কেউ ফেল করেনি, বাংলায় পাশ করেছে কত পার্সেন্ট, 95% পাশ করেছে, তার মানে আমি এই সাইডে ব্র্যাকেটে পি লিখলাম। গণিতে অঙ্কে পাশ করেছে 85%, তার মানে বাংলাতে ফেল করবে কত, যদি 95% পাস করে তাহলে 100 বিয়োগ 95 করলে পাবে কত, 5%। তো 5% বাংলায় ফেল করেছে, ফেল বলে আমি এফ লিখলাম। আর ইংরেজিতে 85% পাস করেছে, তার মানে ফেল করেছে কত, 100 বিয়োগ 85, তার মানে হচ্ছে 15%, সরি অঙ্কে ফেল করেছে, 15% অঙ্কে ফেল করেছে। টোটাল ফেল 20%। টোটাল ফেল যদি 20% হয়ে থাকে, টোটাল ফেল যদি 20% হয়ে থাকে, তার মানে উভয় বিষয়ে পাশ করেছে কতজন, বোথ সাবজেক্ট মানে BS দিলাম, পাশ করেছে হচ্ছে 100 - 20 80%। তো উভয় সাবজেক্টে পাশ করেছে 80%। আর এই 80%-এর ভ্যালু কত দেওয়া আছে, 120 জন, কারণ 120 জন উভয় বিষয়ে পাশ করেছে, আর এই 80%ও উভয় বিষয়ে পাশ করেছে। তো যার ভ্যালু দেওয়া থাকে সে কোথায় যায়, নিচে যায়, আর যে মানটা উপরে থাকে। বলছে ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সংখ্যা কত? ধরে নাও ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সংখ্যা 100, 4 20 80, 5 20 100, 4 3 12 30। তো 30 আর 5 গুণ করলে কী পাবে, 3 5 15, 150 জন। তো ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সংখ্যা ছিল কতজন, 150 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরের অঙ্ক 9 নম্বর প্রশ্ন কী বলছে, একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63 এর পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করা হয়েছে। তো সে পেয়েছিল 63, বা নথিভুক্ত হয়েছে কত, 83। সমস্ত ছাত্রদের গড় নম্বর 1/2 হাফ করে বৃদ্ধি পায়, ক্লাসে কতজন ছিল? দেখো যদি আমি ধরে নিই ক্লাসে x জন ছিল, তাহলে x জনের প্রত্যেকের গড় কত করে বৃদ্ধি পেয়েছে, হাফ করে বৃদ্ধি পেয়েছে। কী জন্য বৃদ্ধি পেয়েছে, যে ছেলেটা বা মেয়েটা 63 পেয়েছিল তার পরিবর্তে ভুল করে 83 অ্যাড করা হয়েছে, তার মানে এদের ডিফারেন্স কত, 20। তো x গুণিতক হাফ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, 20। এখন এই দুইটা এই সাইডে আসলে কী হয়ে যায়, 20 × 2 40। তো তার মানে ক্লাসে 40 জন ছাত্র ছিল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, খুব ভালো একটা অঙ্ক, সরল সুদ থেকে নিয়ে এসেছি। এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষা আসতে পারে, দেখে একটু বড় মনে হলেও জাস্ট সেকেন্ডে কিন্তু হয়ে যাবে, কিছুই নেই অঙ্কের মধ্যে, সহজ ফর্মুলা। বলছে x টাকা, তাহলে এটা আসল, বার্ষিক 9%। তো রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, সরল সুদে কত বছরে, 5 বছরের জন্য বিনিয়োগ করে যে সুদ পাওয়া যায় সেই একই পরিমাণ সুদ পাওয়া গেল y টাকা 7.5% হারে সরল সুদে। এখানে 8 বছর হবে না, এটা মিস্টেক করেছে, 4 বছরে। তাহলে xy এর রেশিওটা কত? তো সরল সুদের ফর্মুলা তোমরা সবাই জানো, I = PTR বাই হচ্ছে 100। তো এখানে দুটো সুদ সমান বলা হচ্ছে, তার মানে আমরা এখানে ধরে নিলাম p টাকার 9% হারে 5 বছরের সুদ। তো p × 9 × 5 বাই নিচে 100 আর লেখা যায় না, কারণ উভয় পক্ষ থেকে 100 ক্যান্সেল হয়ে যায়। এখানে p টাকাটাও লেখা যাবে না, কারণ এখানে x টাকা অলরেডি বলা আছে। তো y টাকার 7.5% হারে 4 বছরের সুদ, এরা ইকুয়াল। এখন x/y মানে আমরা কী করতে পারি, দেখো উপরে থাকছে 7.5
গুণিতক 4, নিচে হচ্ছে 9 গুণিতক 5। এখন এই 7.5-এর দশমিকটা উঠিয়ে দিলে নিচে 1 আসবে, আর দশমিকের পরে একটা সংখ্যার জন্য একটা শূন্য। তো 5 15 কত হয় 75, 3 5 15, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 3 তিরিকে কত হয় 9। তো x/y আমরা কত পেলাম 2/3, তার মানে এদের অনুপাত করলে কত হবে 2:3। তো মূলধনের অনুপাত কত 2:3। কোথায় আছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 11 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য দেওয়া আছে 240 টাকা। যদি 20% লাভ হয় তাহলে ওই দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে। এখানে দ্রব্যটির বিক্রয় মূল্য চেয়েছে, আর কি দেওয়া আছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য সেটা দেওয়া আছে, আর লাভ বলা হচ্ছে 20% লাভ হয়েছে। এখন দেখো 20% লাভ মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি সিপি কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়ে থাকে, 100 টাকার ওপরে 20% লাভ, মানে 20 টাকা লাভ হলে বিক্রয় মূল্য কত হবে, সেলিং প্রাইস হয়ে যাবে 120। এখন দেখো এটাকে আমরা একটু ছোট করে নিই, জাস্ট একটা শূন্য ক্যান্সেল করতে পারো এইভাবে। তো এখন ক্রয় মূল্য কত অনুপাত হলো 10 অনুপাত, আর বিক্রয় মূল্য কত হলো 12 অনুপাত। এখন দেখো এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত কত অনুপাত পেলাম 10 অনুপাত আর 12 অনুপাত। এদের মধ্যে পার্থক্য কত অনুপাত 2 অনুপাত, আর এদের পার্থক্য যেটা সেটা বলা আছে 240 টাকা। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম 2 অনুপাতের ভ্যালু মান হচ্ছে 240। এখন আমি বলেছি যার মানটা দেওয়া থাকে সে সবসময় নিচে থাকবে, আর যে মানটা বলা আছে সেটা সবসময় উপরে থাকবে। তো 2 এর মান 240, তো 240 উপরে থাকবে, যার মান দেওয়া আছে সে নিচে। এখন আমাদের বের করতে হবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। তো বিক্রয় মূল্য এখন আমরা কত পেয়েছি 12 অনুপাত, তাহলে আমাদের 12 অনুপাতের ভ্যালু বার করতে হবে। তো এটাকে যদি 2 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 120। তো 120 আর 12 যদি গুণ করো তাহলে কী হবে 12 12 মানে 1440 টাকা বিক্রয় মূল্য হয়ে যাবে। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে বসে দেখো খুব ভালো একটা টাইপের অঙ্ক, বিভিন্ন পরীক্ষা আসে। 3টি গাড়ির গতিবেগের অনুপাত দেওয়া আছে, স্পিডের রেশিও দেওয়া আছে, একই দূরত্ব অতিক্রম করতে 3টি গাড়ির প্রয়োজনীয় সময়ের অনুপাত, মানে সেম ডিরেকশনে তারা যাচ্ছে, সেম ডিস্টেন্স যাবে, তো সেই সেম ডিস্টেন্স অতিক্রম করতে তাদের কতটা সময় লাগবে সেটা বার করতে হবে। এখন দেখো এখানে ডিস্টেন্সের কথা কিছু বলিনি, যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে তখন আমরা কী লিখতে পারি স্পিড ব্যস্তানুপাতিক 1/টাইম। ঠিক আছে, তো স্পিডের রেশিও যা হয় টাইমের রেশিও তার কী হবে উল্টো হবে। তো এখানে স্পিডের রেশিও কত দেওয়া আছে, স্পিডের রেশিও দেওয়া আছে 2, 3 আর 4। দেখো টাইমের রেশিও কী হবে, তো স্পিড আর টাইম একে অপরের অপোজিট, তো তার মানে এখান থেকে আমরা লিখতে পারি টাইম ইকুয়াল টু টাইম ব্যস্তানুপাতিক 1/স্পিড। এবার টাইম ইকুয়াল টু কী হবে 1/স্পিড, তো স্পিড এখানে কত ছিল 2, তো টাইম কত হয়ে যাবে 1/2। এই ক্ষেত্রে টাইম কত হবে 1/3, এই ক্ষেত্রে টাইম হবে কত 1/4। এখন আমরা টাইমের অনুপাতটা পেয়ে গেলাম, কিন্তু এটা কিসে আছে ভগ্নাংশে আছে। তো ভগ্নাংশটাকে পূর্ণ সময় করতে গেলে আমাদের নিচে যে সংখ্যাগুলো আছে 2 3 4 এদের লসাগু করতে হবে। তো 2 3 4 এর লসাগু হচ্ছে 3 দুগুণে 6, 4 6 24। তার মানে টাইমের অনুপাত আমরা কী পাবো দেখো 24/2, রেশিও হচ্ছে 24/3, রেশিও 24/4। তো 24কে 2 দিয়ে ভাগ করলে 12 বার, এখানে হচ্ছে 3 বার, এখানে হচ্ছে 6 বার। তো এটাকে আরও ছোটো করা যায়, 12কে 2 দিয়ে কাটলে হচ্ছে 6, 8কে 2 দিয়ে কাটলে 4, আর 6কে 3 দিয়ে কাটলে 3। তার মানে আমাদের অপশানটা আসবে, দেখো এখানে কিন্তু সব অনুপাত আছে, হ্যাঁ এগুলো কিন্তু না সংখ্যা ভেবে নিও না। 6 অনুপাত 4 অনুপাত 3, 6 অনুপাত 4 অনুপাত 3 কোথায় আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইভাবে করবে, সেকেন্ডে হয়ে যাবে। স্পিড আর টাইমের কথা বলা হলে স্পিড যেটা বলা আছে টাইম তার কী হয়ে যাবে অপোজিট হবে, হয়ে তারপরে তোমরা ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্নে দেখো খুব ভালো একটা টাইপের অঙ্ক, কি বলছে একটি পরীক্ষায় এ বি অপেক্ষা 10% বেশি পায়, এ কত বেশি পাচ্ছে 10%, এবং বি সি অপেক্ষা 5% বেশি নাম্বার পায়। যদি সি 400 নম্বরের মধ্যে 300 পায় তাহলে এর প্রাপ্ত নম্বর কত। এখন দেখো সি কত পাচ্ছে, সি পাচ্ছে কিন্তু 300 পাচ্ছে, বাট আবার বি সি এর থেকে 5% বেশি পায়। 5% বেশি মানে আমরা কি লিখতে পারি, বি কত পাবে, বি পাবে এই 300 তো পাবে, আর মোট নাম্বারে 5% বেশি পাচ্ছে। তো মোট নাম্বার কত 400, 400 এর 5% কত হয়, এই সাইডে নিচে ক্যালকুলেশন করো, 400 গুণিতক 5/100, 4 5 20। তো 400 এর 5% হয় 20, তো বি কত পেয়েছে 320 নাম্বার পেয়েছে। এবারে বলছে এ বি অপেক্ষা 10% বেশি পায়, তার মানে আমাদের এখন বের করতে হবে এ কত পাবে। তো এ পায় তো 320,
আর 10% বেশি পায়, তাহলে 400-এ 10% কত হবে? 400 গুণিতক 10/100, তার মানে হচ্ছে 10ই থাকে। তো 320 প্লাস 4 10 40, 320 প্লাস 40 পাবে কত? 360। তো এর প্রাপ্ত নম্বর কত? 360। এর প্রাপ্ত নম্বর 360 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো কি বলছে। 14 নম্বর প্রশ্ন, বাসের ভাড়া 25% বেড়ে দেওয়ায় যাত্রী সংখ্যা 40% কমে গেল, ওই বাসের আয় শতকরা কত কমলো বা বাড়লো? তো এখন বাসের ভাড়া বেড়ে যাচ্ছে 25%। তো আমরা যদি ধরে নিই বাসের ভাড়া পূর্বে ছিল 100 টাকা, 25% বেড়ে পরে ভাড়া কত হয়েছে? 125 টাকা। এখন দেখো এই যে 100 আর 25, এটাকে আমরা কেটে ছোটো করতে পারি। কীভাবে ছোটো করব? প্রত্যেকটাকে 25 দিয়ে ভাগ করো, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 টাকা যদি আগে ভাড়া থাকতো, এখন কত হয়েছে? বেড়ে 5 টাকা হয়েছে। এবারে 40% যাত্রী কমে যাচ্ছে, তো তার মানে প্রথমে যদি 100 জন যাত্রী যেত যখন ভাড়া কম ছিল, এখন যাচ্ছে 60 জন যাত্রী। তো এটাকে আরও ছোটো করে নিতে পারি আমরা, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6। অর্থাৎ এখন আগে যেখানে 5 জন যাত্রী যাচ্ছিল, এখন সেখানে কতজন যাত্রী যাচ্ছে? 3 জন যাত্রী যাচ্ছে। তো আগে 4 টাকায় 5 জন যাচ্ছিল, তার মানে 4 টাকায় 5 জন গেলে টোটাল কত টাকা খরচ আয় হচ্ছিল? 20 টাকা, 4 5 20। এখন দেখো 5 টাকায় 3 জন যাচ্ছে, তার মানে কত টাকায় হচ্ছে? 15 টাকা। তো আয় কত কমেছে? আয় কমেছে কিন্তু 5 টাকা। কার সাপেক্ষে? 20 সাপেক্ষে আয় কমেছে 5 টাকা। তো আমাদের সবসময় পার্সেন্টেজ বের করতে হয় 100-এর সাপেক্ষে। তো 5 20 100, তো আয় কত কমবে? 25%। তো 25% আয় কমলো, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, সিম্পলিফিকেশান থেকে নিয়ে এসেছি, এটা 15 নম্বর প্রশ্ন। বলছে নিচে দেওয়া সমীকরণটি সমাধান করো। এখানে আছে 143, তারপরে আবার 3-এর আগে দশমিক, 14.3, তারপরে আবার 3 আর 4-এর আগে দশমিক 1.43, তারপর 0.143, এইভাবে আছে। তো এই টাইপের যোগ কিন্তু সবাই পারবে, বাট কি সমস্যা? কি টাইমটা নষ্ট করবে। তো এইভাবে যদি কেউ একজন সংখ্যা একের পর এক নিচে পাতিয়ে করতে যায়, তার লিখতে গিয়ে কিন্তু টাইম নষ্ট হয়। 143, এরপরে 14.3, এরপরে 1.43, এরপরে 0.143, তারপরে আসে কি 0.0143। তো এইভাবে বসিয়ে যোগ করতে একটা টাইম নষ্ট হয়, বাট এখানে দেখো এইভাবে যোগ করলে কিন্তু টাইম নষ্ট হবে। তো এই টাইপের অঙ্ক সবাই পারবে, কিন্তু এক্সামিনার এই টাইপের অঙ্ক কেন দেয়? যাতে তোমাদের টাইমটা নষ্ট হয়, তোমাদের টাইম নষ্ট হবে, আর অন্যরা যারা ট্রিক্স অ্যাপ্লাই করবে তারা কিন্তু সেই টাইমটা সাশ্রয় করে বাকি অঙ্কের পিছনে সময়টা দিতে পারবে। তো এখানে দেখো সবার শেষে 3 আসে, তার মানে আমাদের উত্তরে 3 আসবে, কিন্তু 3 সবার কাছে আছে। তো এটা দিয়ে কিন্তু আমরা উত্তরটা চুজ করতে পারলাম না, 3 সবার কাছে আছে। তো এখন এখানে 3 লেখো, এইখানে দেখো 3 আর 4 যোগ করো, কত হচ্ছে? 7 হচ্ছে। এরপরে 3 আর 4 1, কত হচ্ছে? 8। এখন দেখো লাস্টে 873 কোথায় আছে? 873 এই অপশানে, এটা ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা 873 আছে, তার মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। এরপরে যদি তোমাদের সব অপশানগুলোতে যদি 873 এখানে একটা থাকতো, তাহলে এইভাবে যোগটা করতে হতো, বাট এইরকম থাকে না। এখানে এইটুকু ট্রিক্স তোমাদের দিয়ে দেবে, যেটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে এটা মনে রাখবে, 3 সবার শেষে আছে, মানে 3 অ্যাজ ইট ইজ সেম থাকবে। তারপরে 3 আর 4 যোগ করে কত পেলাম? 7, 3 আর 4 আর 1 যোগ করে পেয়েছি 8। তো 873 যে অপশান আছে সেটাই আমাদের রাইট অ্যান্সার। তো এইটুকু ট্রিক্স তোমাদের দিয়ে দেবে, যাতে তোমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে সেকেন্ডে করতে পারো। তো গাইস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 15টি অঙ্ক। আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদের অবশ্যই ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।